বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 14/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা একটি মাধ্যম। হয়তো আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আমরা ওসিলা মাত্র। আপনারা চলে আসবেন আমাদের অফিসে, বায়োডাটার ছবি দিবেন। আমাদের এখানে একটা ছোট্ট একটা সদস্য আছে, সদস্য ফি দিবেন। আমরা সাথে সাথে আপনার কাজ শুরু করে দিব এবং আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী না মিলা পর্যন্ত আমরা চেষ্টা করব। তবে আমি একটা কথাই বলবো যে যারা দেখা যায় যে মানে কল্পনার মধ্যে যেই মানুষটা ভাসে চোখে, তখন তারা সেই রকম মেয়ে চায়, সেই রকম ছেলে চায়। তো হ্যাঁ, এটা ঠিক, গরিব সুন্দরী মেয়ে আমি অনায়াসে কাজ হয়ে যাচ্ছে। আর উচ্চবিত্ত পরিবারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, বিসিএস অফিসার, শিল্পপতি, ব্যাংকার, ঢাকায় বাড়ি গাড়ি, এই টাইপের পাত্রদের আমাদের কোনো সমস্যা হয় না। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, লন্ডন, এই টাইপের যে ছেলেরা আছেন আপনারা একটু যোগাযোগ করলে আপনাদের জন্যই ভালো হবে। আর এখানে সত্যি কথা কি, এই যে আমি উচ্চবিত্ত উচ্চশিক্ষিত পাত্র চাচ্ছি, এখানে প্রত্যেকটা পাত্র এক্সক্লুসিভ পাত্রী। ওরা ওই নর্মাল ছেলে কেউ বিয়ে করবে না। আমার একটা ভাই আমেরিকা থেকে ফোন করছে, দেখি। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি ভাই, বিয়ে শাদী করাইছেন ছেলেকে? আচ্ছা আচ্ছা, এখন কি বাংলাদেশে আসছেন? বাংলাদেশে আসেনি না। আচ্ছা, তো আপনি ওই যে ছবি পাঠাইছেন, সাতটা ছবি আজকে হ্যাঁ হ্যাঁ দেখলাম, খালি ছবি ছবি, হ্যাঁ। ছবির সাথে আর এইখানে কি আপনার কি কোনো ছবি পছন্দ হয়েছে? আমি তাহলে রিপিট পাঠাই। আচ্ছা ভাই, আমার একটা না জরুরি ফোন আসছে, আমি আবার কথা বলতেছি। ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যালো। ওই ছেলেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, বাবা সচিব, ওনার এখন আমেরিকাতে আছে। 88-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। জরুরি ভিত্তিতে বলে আপনাকে ছাড়া আমরা কেমনি বিয়ে করাবো। যে লোকটা, ভদ্রলোক ফোন করছে, ওনার ফোনটা একটু ব্যাক করি। সম্ভবত ওনার ছেলে কানাডায় থাকে, দেশে আসছে, শর্ট ডিভোর্স। জি, আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন কি অবস্থা, মেয়ে কি দেখবেন? না, ও তো আমার বোন তো ডিস্ট্রিক্ট জাজ অনলাইনে পাঠাইছি, কথা বলবেন। আপনি আমি এখন যদি রিডিং করছি আপা, জি জি, আমার দুই ছেলে, আমি ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু বুনিয়াদি খানদানি, আমাদের বংশে ঢাকার নবাব বিয়ে করছে, বুঝছেন? আমাদের দাদা তারা ছিল। হ্যাঁ ভাই, এখন আমার দুই ছেলেই মসজিদ গভর্নমেন্ট নরটম বুয়েট। বড় ছেলে পানি বড় ছেলে পানি উন্নয়ন বোর্ড, আর বৌমা বিশেষ হেলথ ডাক্তার। বাহ, আমার বড় ছেলে এখন বাহ, এখন কত শুনেন। আমার ছোট ছেলে 5 ফিট 7 ইঞ্চি লম্বা, সুন্দর চেহারা। পড়াশোনা কি ওর? কি বললাম, নরটা বুয়েট। ওরে আল্লাহ, ছেলে বিশেষ বিশেষ ক্যাডার, বিশেষ ক্যাডার, রোডস এন্ড হাইওয়েজ সাবমিশন ইঞ্জিনিয়ার। ওরে বিশাল ব্যাপার ভাই। ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ার। ওকে ওকে, আপনি তাহলে ছেলের বায়োডাটার ছবিটা পাঠান, ছেলের ডাটা ছবিটা পাঠান না। আরে লোকটি শোনা আমার কথা, তারপর আপনি পারিশ্রমিক যেটা, হ্যাঁ হ্যাঁ, ওকে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আপনি ডাটা ছবিটা পাঠান, আমি ব্যবস্থা করছি ইনশাআল্লাহ।
ঠিক আছে? এই বোধহয় আপনি প্রস্থানে বোধহয় আপনার অফিসে একটা বাইরে দিয়েছিলাম। না ওগুলি তো ভাই অনেক আগে ইয়ে হয়ে গেছে, আপনি এখন দেন, আমি হ্যাঁ, ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, গোপন রাখবেন। গোপন, অবশ্যই ঠিক আছে, গোপনীয়। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। এটা একটা বিজ্ঞাপন হয়ে গেল ডাইরেক্ট। তো যাক, আমরা চেষ্টা করি আপনাদের জন্য কাঙ্ক্ষিত পাত্রপাত্রী দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম যে পারবো না কেন, তবে বেশি চেষ্টা করতে হবে, যেটা এক্সক্লুসিভ কিছু চায়। পারবো না বলে কোনো কিছু নাই, পারবো না বলে কোনো কিছু নাই, আমি এর জন্যই বলতেছি যে তবে আবার আপনার চাওয়ার পাওয়ার মধ্যে আপনি সেটা পেতে পারেন কিনা সেটাও আপনার ব্যক্তিগত মতামতটা নিবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন। তো যাক, সবারই সুন্দরী মেয়ে, ভদ্র মেয়ে, ধার্মিক মেয়ে, সবারই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার ছেলে, এভাবেই চলছে আর কি বিয়ের যাত্রাটা। তবে যার ভাগ্য ভালো সেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আবার তার একটু প্যারাসানি হতে হয়, সেজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ আপনি প্যারাসানি মুক্ত করে দেন। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, আমি আবার আসবো। মোড আসলে এই টাইমটা আমার সবার সাথে যোগাযোগ করতে হয়। একটা অনুরোধ, আমি এটা প্রতিদিনই বলি, বেশিরভাগই মানুষ এখন কথাতে বেশি ইন্টারেস্ট ফিল করে। তো যেহেতু আমরা সামাজিক কাজ করি, আপনার এই যে ১ মিনিট করে কথা বললে আমার সারাদিনে ধরেন আমি সকাল ৯টা থেকে শুরু করি রাত্র ১২টা পর্যন্ত। তাহলে আপনারাই বুঝেন যে এই মিনিটগুলি আমার সম্পূর্ণ আমার এই ক্লায়েন্টরা কথা বলে ব্যক্তিগত কথা, মানে এখন কি হয়েছে সেটা নিয়ে আলোচনা। পূর্বের আমার এই সেই এত আলোচনা না করে শর্ট টাইমে প্রয়োজনীয় কথা শেষ করলে আমার জন্য একটু ভালো হয়, আমি আরেকটা মানুষকে সেবা দিতে পারি। তো জানি আপনাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তবে অনেক সময় মানুষ করে কি, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে। এগুলি থেকে আপনারা সবসময় দূরে থাকবেন, কারণ এটার প্রায়শ্চিত্ত আবার আল্লাহ আপনাকে দিবে। আপনি যদি না জেনে একটা মানুষের বাহ্যিক দেখে আপনি মিথ্যা গল্প বানালেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? অবশ্যই করতে হবে। মানুষে কিন্তু বদদোয়াটা কি জানেন? বদদোয়াটা আমি দেখছি যে আস্তে, আস্তে জন্মায়, তারপর এটা বিস্ফোরণ হয়। তাই মানুষের সাথে কখনো কোনো না জেনে মানুষকে খারাপ না বলা, একটা পরিবার নষ্ট করা, একটা মানুষের মনে কষ্ট দেওয়া, এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলাম আমাদেরকে কি বলছে? সকলের মাঝে শান্তি। ইসলাম হচ্ছে শান্তিময় ধর্ম। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে চলবো আমরা, তাহলেই আমরা ভালো থাকবো। অনেকগুলি ডিভোর্স মেয়ে আসছে। আরেকটা কথা, আমার ভাইদেরকে তো আমি না বলতে পারি না, এটা একটা সমস্যা। তারা সেই সৌদি আরব, মালয়েশিয়া দেশে অনেক গ্রামে গঞ্জে থাকে। তারা আমার কাছে তারা হেল্প চায়, বলে যে ও শিল্পপতি মেয়ে, বিদেশি সিটিজেন। আমি তখন না করতে পারি না, কিন্তু আমি অনলাইনের মাধ্যমে আমি আমার ভাইদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, এখনকার মেয়েরা যারা অভিজাত পরিবারের, যারা আমেরিকা, কানাডায়, লন্ডন, অস্ট্রেলিয়া থাকে, তারা নরমাল কোনো ছেলে নিবে না। আর ওই যে গ্রামে গঞ্জে ওরা মনে করে গুলশান বনানী অনেক মেয়ে আছে, তাদের হাজবেন্ড নাই, তারা একটা ভালো একটা ছেলে চায় না। কেউ এখনো বলেনি। তবে আপনাদের প্রেম ভালোবাসা হলে সেগুলো, কিন্তু আমাদের মাধ্যমে বেটার চেয়ে বেটারই চায়। তাই এগুলি একটু খেয়াল রাখবেন। এবং প্রথম বিয়ে হয়েছে হয়তো ৬ মাস ১ বছর, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সাথে মোকাবেলা করে, বেশি ইগো প্রবলেম, বেশি মানুষের প্রতি অত্যাচার, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না, এটাও মনে রাখবেন। এই জুলুম করে কিন্তু আস্তে, আস্তে মানুষ কিন্তু সেই বদদোয়াটা কিন্তু পূরণ হয়ে যায়। ক্ষোভ আস্তে, আস্তে জন্মাতে ক্ষোভগুলি বিস্ফোরণ ঘটে। সেজন্য ভালো কাজ করতে হবে আমাদের। আমাদের অত অর্থবিত্ত না জমিয়ে আমরা যদি ভালো কাজগুলি জমিয়ে রাখি, আমার নামাজ, রোজা, ইবাদত বন্দেগীগুলি জমিয়ে রাখি, এটার মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করি। আমি আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।